বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান, সুদীর্ঘ 40 বছরের ঊর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আজমান আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকা মিরপুরস্থ আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট হসপিটালের হৃদরোগ বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। এই সুদীর্ঘ কর্মজীবনে প্রায় যে জিনিসটা আমাকে শুনতে হয় যে ডাক্তার সাহেব, এই ব্লাড প্রেশারের ওষুধ তো একবার শুরু করলে সারা জীবন খেতে হবে, এবং সাধারণ একটা প্রশ্ন, এবং এইটা আমাদের দেশের লোকজনের মানসিক একটা প্রকাশও বটে। তা আমি তখন মজা করে বলি, ধরেন আপনি 10 তলা একটা বিল্ডিং করতেছেন, তা আপনি একতলা করার পরে না খেয়ে থেকে 10 তলা পর্যন্ত করলে আপনি কি বেঁচে থাকবেন? বলে যে স্যার ওইটা কেমনে বাঁচবো? তো আপনার আজকে ব্লাড প্রেশার 160/100, আপনি এটার চিকিৎসা এখন যদি না করেন, এই উচ্চ রক্তচাপের চিকিৎসা না করানোর কারণে আপনার যে ভাইটাল অর্গানগুলি রয়েছে, আমরা যদি সিস্টেমেটিক্যালি আসি, আপনার ব্রেইন, সেখানে আপনি স্ট্রোক করবেন, আপনার এক পাশ প্যারালাইসিস হয়ে যেতে পারে, আপনার ব্রেইনে রক্তক্ষরণ হতে পারে। 2 নম্বর হলো আপনার যে হার্ট, দিন দিন এই হার্টের প্রথম দিকে যেটা হয় এটাকে বলে কনসেন্ট্রিক হাইপারট্রফি, অর্থাৎ হার্টের যে মাংসপেশিটা আছে সেটা মোটা হতে হতে এক পর্যায়ে আসে যখন তার যতটুকু অক্সিজেন দরকার অতটুকু অক্সিজেন সে আর পায় না, এবং এটার থেকেই আপনি হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর দিকে চলে যাবেন। 3 নম্বর, আপনার চোখকে ইনভলভ করবে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে এবং হিমোরেজ হয়ে আপনার চোখটা অন্ধ হতে পারে। আপনার কিডনি দীর্ঘদিন ব্লাড প্রেশারের কারণে কিডনি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 করে আলটিমেটলি এন্ড স্টেজ রেনাল ফেলিওরের দিকে চলে যেতে পারে, এবং আপনাকে বাকি জীবন ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টে যেতে হতে পারে। 4 নম্বর, আপনি যদি ইয়াং অথবা মধ্যবয়স্ক হন, এই উচ্চ রক্তচাপের কারণে আপনার সেক্সুয়াল লাইফ ধ্বংস হয়ে যাবে। তারপরে যেটা আসে যে এই উচ্চ রক্তচাপের কারণে আমাদের যে পায়ের শিরা বা রক্তনালীগুলি আছে সেগুলি ধীরে ধীরে চিকন হয়ে যেতে পারে, এবং এক পর্যায়ে পায়ে গ্যাংগ্রিন হয়ে আমাদেরকে পা কেটে ফেলতে হয়, যেটাকে আমরা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আপনার শরীরের এই মেজর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে তাকে বাঁচানোর জন্যে আপনার রক্তচাপ সঠিক রাখা এবং নিয়মিত ওষুধ সেবন করা ফরজ। আপনি বুঝতে চান যে আজকে যদি আপনি ব্লাড প্রেশারের ওষুধ শুরু করেন তাহলে বাকি জীবন আপনাকে খেতে হবে, তা আপনি প্রতিদিন ভাত খাচ্ছেন না, প্রতিদিন কাপড় বদলাচ্ছেন না, আপনি প্রতিদিন নামাজ পড়ছেন না, তাহলে 1টা বা 2টা ট্যাবলেট খেতে আপনার সমস্যা কী? এখন কথা হলো, এই উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার হলো নীরব ঘাতক। এর কোনো বুকে ব্যথা নাই, এর কোনো মাথা ঘোরা নাই, এর কোনো কোমরে ব্যথা নাই, এর থেকে জ্বর হয় না, এর থেকে কাশি হয় না, কিন্তু নীরবে নিভৃতে আপনার শরীরের ভিতরের যেই মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানগুলি আছে, আপনার ব্রেন, চোখ, হার্ট, কিডনি, সেক্সুয়াল অর্গান, পায়ের রক্তনালী, সবাইকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল, যাদেরই রক্তচাপ 139-এর উপরে সিস্টোলিক এবং 89-এর উপরে ডায়াস্টোলিক, আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার এই উচ্চ রক্তচাপের যথাযথ চিকিৎসা করানো উচিত। এখন কথা হলো কি, আমার রক্তচাপ 120-এর উপরে হয়ে গেলে আমি ওষুধ শুরু করে দেব? না, আমাদের কাছে চিকিৎসার 2টা পদ্ধতি। একটা হলো ফিজিওলজিক্যাল, অর্থাৎ ওষুধ ছাড়া। সেটা কি? সেটা হলো, যেমন আপনি যদি আপনার খাওয়াতে লবণের পরিমাণ কম করে দেন, আপনার খাদ্যে যদি প্রচুর পরিমাণ আপনি তাজা শাকসবজি, ফলমূল এবং পাতা খান, যাতে করে রক্তে পটাশিয়ামের পরিমাণটা বাড়ে, তাহলে রক্তচাপ কিছুটা কমে।
3 নম্বর হলো আপনাকে প্রতিনিয়ত 1 ঘন্টা করে হাঁটতে হবে। চতুর্থ হলো আপনাকে গোশত এবং চর্বি জাতীয় খাদ্যগুলিকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। যারা ধূমপান বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করেন তাদেরকে অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে। যাদের শরীরের ওজন বেশি তাদেরকে খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়ামের মাধ্যমে ওজনটাকে কন্ট্রোলে আনতে হবে। আপনি যদি এই কিছু কাজ করেন তাতে করে আপনার ব্লাড প্রেশার কিন্তু অনেকটাই নর্মালে চলে আসবে। আর এর পরেও যাদের ব্লাড প্রেশার 140 উপরে এবং 90-এর উপরে থাকে তাদেরকে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার জন্য কোনটা বেস্ট ওষুধ হবে সেটা যিনি 50-40 বছর ধরে চিকিৎসা করতেছেন, লক্ষ লক্ষ রোগীর ব্লাড প্রেশারের চিকিৎসা করেছেন, তিনিই ভালো বুঝতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যে ডাক্তার সাহেব মাথা ঘুরলে তখন ওষুধ খাই নাইলে খাই না, আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না। ব্লাড প্রেশারের চিকিৎসা একটা নিরন্তর চিকিৎসা। আপনাকে অনেক জীবনের অঘটন থেকে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিউর থেকে বাঁচাতে পারে। কাজেই এর যথাযথ চিকিৎসা করা অত্যন্ত জরুরি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।